ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি ব্রহ্মচারী নই, আমি সন্ন্যাসী নই, আমি ব্রাহ্মণপ্রস্থী নই, আমি গৃহস্থ নই, আমি হলাম সেই ভগবান অনাদিরাদি গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন ভগবান, যে ভগবানকে গোপীরা আরাধনা করে, সেই ভগবানের চরণের দাসের অনুদাস। আজকে যে মন্দিরে আমরা অধিষ্ঠিত আছি, সেই কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের পরিচয়টা আমাদের জানালেন। কীর্তন করি, পাঠ করি, যাই করি, যদি পরিচয়টা না জানি আমি ব্রাহ্মণ নয়। এই জন্যই তো বলছেন, কুলে কি আমার গোবিন্দ মিলে? কুলের যে আমি এত অহংকার করি, উচ্চ কুলে জন্ম হলো, কত জন, কত তপ, কত টাকা আমার আছে, কি অহংকার। বলছে কুলে রূপে গৌরবে কখনো ভগবানকে মিলে না, ভগবানকে পাওয়া যায় না। এগুলোতে কখনো ভগবান মিলে না। ভগবানকে ঐশ্বর্য দিয়ে পাওয়া যায় না, এগুলো দিয়ে কখনো পাওয়া যায় না। ভগবান ঐশ্বর্যের কাঙ্গাল নয়, ভগবান হলো প্রেমের কাঙ্গাল। কিন্তু সুধীবৃন্দ, এই জায়গায় মহাপ্রভু বললেন, আমি হলাম ভগবানের দাস, আর দাস হিসাবে আমার করণীয় হলো আমার প্রভু, যিনি আমাকে পাঠিয়েছেন, যার সঙ্গে আমার সম্পর্ক হলো নিত্য। কিন্তু আমার মন এতটাই নির্বুধ হয়ে গেল, মায়ার সংসারে অনন্তকাল যাবৎ আবর্জনা কুড়াতেই লাগলাম, আবর্জনার পিছনে দৌড়াতেই লাগলাম। নিত্য সম্পর্ক যে ভগবান, তার সঙ্গে আমার সম্পর্ক। আমার মা ছিল না, বাবা ছিল না, কেউ ছিল না। এক সময় ছিল কি কেউ বাবা? যে সম্পর্কের উপর ভিত্তি করে আজকে ভগবানকে ভুলে আছি, যে সম্পর্ককে মনে করছি এটাই আপন, ভগবানকে ভুলে আছি, তারা কখনো ছিল না। কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে যখন অভিমন্যুর মৃত্যু হয়েছিল, অর্জুনের অনেক আদরের সন্তান, অর্জুন আর সহ্য করতে পারছে, কাতর হয়ে গিয়েছেন, দুঃখে সুখে কাতর হয়ে তিনি ভগবানকে বললেন, ভগবান তুমি সর্বশক্তিমান, তুমি আজকে এই জায়গায় উপস্থিত আছো, তুমি চাইলে সব পারো। আমার আদরের সন্তান অভিমন্যু ছাড়া আমি থাকতে পারবো না, অভিমন্যু ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি কৃপা করে, করুণা করে আমার সন্তানের প্রাণ তুমি আবার ফিরিয়ে দাও, কারণ তুমি সব পারো, তুমি সর্বশক্তিমান, তোমার মতো শক্তিমান জগতে আর কেউ নাই। একম এই অদ্বিতীয়, তোমার মতো দ্বিতীয় শক্তিমান আর কেউ নাই। তুমি আমার ছেলের প্রাণ তুমি ফিরিয়ে দাও। ভগবান দেখলেন অর্জুন কাতর হয়ে আছেন। যখন কোনো একটা মানুষ সুখে থাকে, কাতর হয়ে থাকে, দুঃখে তার মন বিচলিত থাকে, তাকে কোনোদিন কোনো উপদেশ দিতে, সেই সময় দিতে নাই। আজকে ভগবান কি করলেন? ভগবান তো সব পারে। ভগবান আজকে অভিমন্যুর মস্তকে যখনই হাত রেখেছেন, অভিমন্যুর প্রাণ আবার ফিরে এসেছে। ফিরে আসার পরে অর্জুনের দিকে তাকিয়েছেন, ভগবানের দিকে তাকিয়েছেন, ভগবানের দিকে তাকিয়ে বলছেন, আমি তো গিয়েছিলাম এমন একটা জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে শুধু আনন্দ, আপনি কেন আবার আমাকে এই মায়ার সংসারে আপনি আমাকে নিয়ে এসেছেন? বলছে তোমার পিতা, তুমি চিনো না তাকে? বলছে কে আমার পিতা? অভিমন্যু বললেন, কে আমার পিতা? বলছে অর্জুন, তৃতীয় পাণ্ডব, তুমি চিনো না তাকে? বলছেন আমার তো অনেক জন্ম হয়েছে, হয়তো বা কোনো জন্মে সে আমার পিতা ছিল, আমি তো তাকে চিনি। এই কথাটা যখন অর্জুন শুনলেন, অর্জুনের মন শান্ত হয়ে গেল। আমি কার জন্য কান্না করি, কার জন্য আমি বিচলিত ছিলাম, সে তো আমাকে চিনিই না, সে তো আমাকে চিনি না। বলছেন আমি তো অনেক জন্ম নিয়েছি, সে কোন জন্মে আমার পিতা ছিল? বলছেন হে ভগবান, আমি যেখানে ছিলাম সেখানে ভালোই ছিলাম, আপনি কৃপা করে আমাকে আবার সেই জায়গায় যাওয়ার অনুমতি দিন। আপনি যদি অনুমতি না দিন, আমি তো যেতে পারবো না। আজকে আমার ভগবান অর্জুনের মোহ মায়া দূর করার জন্য এটি করলেন। ঠিক তদ্রূপ শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু যখন কীর্তন করছিলেন, শ্রীবাসের একমাত্র সন্তান মারা গিয়েছিল। শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী কান্না করতে করতে অবস্থা প্রায় শেষ অবস্থা। এমন অবস্থা দেখে শ্রীবাস ঠাকুর গিয়ে দেখলেন একমাত্র আদরের সন্তান দেহ রেখেছেন। ওই রকম অবস্থা দেখে তিনি বিচলিত হলেন না। তিনি ভাবলেন মহাপ্রভু আজকে শ্রীবাস অঙ্গনে কীর্তন করছেন, আমিও যদি বিচলিত হয়ে যাই, প্রভুর কীর্তন আনন্দে বিঘ্ন হবে। তিনি বিচলিত হলেন না। তিনি মালিনী দেবীকে বললেন যে মালিনী দেবী, আজকে প্রভু তিনি কীর্তন করছেন, তোমার কান্নার ধ্বনি শুনে আমার প্রভু যদি কীর্তনে আনন্দ না পায়, কীর্তন যদি বন্ধ করে দেয়, তাহলে আমি তোমাকে বলছি গলার মধ্যে কলসি বেঁধে আমি প্রাণ বিসর্জন দিয়ে দেব। কিন্তু মায়ের মন কি মানে?
মানে না। আর প্রভু তো আমার সব জানে। আজকে প্রভু শ্রীবাসের দিকে তাকিয়ে বললেন, শ্রীবাস, আজকে না আমি কীর্তনে কোনো আনন্দ পাচ্ছি, কিছু হয়েছে তোমার, বলো শ্রীবাস। শ্রীবাস তখনও কিছু বলে। প্রভু একটু শ্রীবাস অঙ্গন থেকে বেরিয়ে দেখলেন তার আদরের সন্তান মৃত্যুর কুলিশে শুয়ে আছে। তার স্ত্রী ক্রন্দন করছেন, ক্রন্দন করে করে বলছেন, আমার একমাত্র আদরের সন্তান সে চলে গিয়েছে, আমি কি করে তার বিরহে থাকবো, তার বিরহে থাকবো। আজকে কলি পাবন অবতার, প্রেম সিন্ধু, করুণাময়, করুণা ঘনা ঘনাত্ম অবতার, কলি পাবন অবতার সেই সন্তানের কাছে গিয়ে তদ্রুপ তার কানে কানে কি জানি বলল, তার প্রাণ আবার ফিরে আসলো। ফিরে আসার পর বলছেন, প্রভু আমার বুঝি মায়ার যন্ত্রণা এখনো বুঝি দূরে যায় নাই, মায়ার সংসারের কষ্ট যন্ত্রণা বুঝি এখনো আমার ফুরাই নাই, প্রভু এই জন্য বুঝি তুমি আবার আমাকে নিয়ে এসেছো, আমার বুঝি আরো প্রারব্ধ রয়েছে। এই কথা যখন বললেন, প্রভু বললেন, দেখো তুমি চলে গিয়েছো, তোমার মা মালিনী দেবী ক্রন্দন করছেন, তোমার বিরহে সে বিচলিত হয়ে গিয়েছে, সুখে কাতর হয়ে গিয়েছে, এই জন্যই আমি তোমাকে নিয়ে এসেছি। এই কথা বলার পরে শ্রীবাস ঠাকুরের সন্তান জগৎকে নাড়িয়ে দিল, বলছে, কে আমার মাতা, কে আমার পিতা, আমার তো অনেক জন্ম হয়েছে। ওই জন্যই তো বলছেন, প্রতি জন্মে মাতা পিতা সবাই পায়, কিন্তু প্রতি জন্মে সদ্গুরুদেব ভগবান সবাই পায় না। প্রতি জন্মে মাতা পিতা সবাই পায়, কিন্তু প্রতি জন্মে ভজন কেউ পায়, কুকুর পায় কি, আওয়াজ নাই, পায় কি বিড়াল কুকুর, তারা কি এখানে আসবে? সেই সুযোগটা ভগবান আমাদের দিয়েছেন বাবা, সেই সুযোগটা ভগবান দিয়েছেন। তিনি বললেন, কে আমার মাতা, কে আমার পিতা, আমার অনেক জন্ম হয়েছে, বহু জন্মে আমি বহু মাতা পেয়েছি, কিন্তু আমি সদ্গুরুদেব, আমি ভগবান কোনো জন্মে আমার পাওয়া হয়, আমার কোনো জন্মে পাওয়া হয় না, যে জায়গায় ছিলাম আমি ভালো ছিলাম। এই কথা শুনে মালিনী দেবী বুঝতে পারলেন, যখনই কারো মৃত্যু হয়ে যায় সমস্ত সম্পর্কের অবসান হয়ে যাবে। এই জন্য কেউ প্রকৃতপক্ষে আমার ছিল না, কেউ থাকবে না, কিন্তু আজকে এত বলার পরেও আমার উপলব্ধিতে আসে না, কিসের সংসার, কিসের ছেলে, কিসের মেয়ে, গোবিন্দ বিনে জগতে আমার আপন কেউ না। সাধু মহাত্মা, এই মায়ার সংসারে চলতে গিয়ে আমি বারংবার হুচট খাচ্ছি। অন্ধ যেমন রাস্তায় চলতে গেলে বারংবার হুচট খায়, লাঠি নিয়ে চলতে হয়, এ মহাত্মা, এ সাধু, তোমাদের রাতুল চরণে আমার মতো অধমের এই প্রার্থনা। আমিও হলাম অন্ধ, আমি কলিযুগে জন্ম নিয়েছি, কিন্তু আমি গৌরকে চিনি না, আমি অন্ধ। এ সাধু, আপনারও আমার মতো অধমকে কৃপা করুন, কৃপারূপ আমাকে একটা যষ্টি লাঠি দান করুন, যে লাঠিতে ধরে, আপনাদের কৃপারূপ লাঠিতে ধরে আমি এই কলিযুগের মধ্যে গৌর হরির ভজন করে আমি আমার এই জীবনটাকে সার্থক করতে। যেন সাধুর কৃপা বিনে ভগবানকে কখনো পাওয়া যায় না, সাধুর কৃপা বিনে, বৈষ্ণবের কৃপা বিনে কখনো সেই চরণও পাওয়া যায় না। এই জন্য সুধীবৃন্দ, আজকে দুইটা চরিত্র, অভিমন্যুর জীবনীতে এবং মালিনী দেবীর সন্তান তার জীবনীতে আমরা পেলাম, এই পৃথিবীতে ভগবান বিনে জগতে কেউ আপন হতে পারে, কেউ আপন হতে পারে না। যতদিন না পর্যন্ত এই সত্যটাকে হৃদয়ঙ্গম না করতে পারবো, ততদিন আমার কষ্ট থাকবে, দুঃখ থাকবে, জ্বালা থাকবে। হয়তোবা টাকা হয়েছে, মনে হয় সুখেরই সংসার, কিন্তু এমন একটা সময় আসবে আমার মনে হবে যে জগৎ কখনো সুখের হতে পারে না, কখনোই হতে পারে না। গীতায় বলছেন, দুঃখালয়ম অশাশ্বতম, বাজারে গেলে বস্ত্রালয় পাওয়া যায় না, ওষুধালয় পাওয়া যায়, কত আলয়ও বাজারে গেলে পাওয়া যায়, ঠিক তেমন আমার ভগবান গীতায় বলছেন, জগৎ হলো দুঃখালয়, এখানে চারদিকে শুধু দুঃখ আর দুঃখ। কিন্তু যে ওই সাধু গুরু বৈষ্ণবের কৃপা লাভ করে, যে সর্বদা আমার ভগবানকে স্মরণ করে, তার মতো সুখী, তার মতো শান্তিমান জগতে খুবই দুর্লভ। একবার